নমস্কার বন্ধুরা, আমি আজ আর একটা রেসিপি করব। এই দেশি তেলাপিয়া, একেবারে দেখুন জ্যান্ত তেলাপিয়া নড়ছে, জ্যান্ত তেলাপিয়া একদম। আমি মাছটা কেটে নেব। দেখুন ওইভাবে কেটে নিয়েছে কটা, এগুলো কেটে নেব। বন্ধুরা, আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ো তেলাপিয়া মাছ দিয়ে। তেলাপিয়া মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছি, এতে আলু দিয়েছি, এভাবে কেটে নিয়েছি। আমি এবার জিরাটা ভেজে নেব। জিরেটা পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, তুলে নেব বাটিতে। কড়াইতে মাছটা ভাজার জন্য তেল দিয়ে দেবো আমি। মাছে দিয়ে দেব লবণ, হলুদ। মাছটা আমি নাড়াচাড়া করে হলুদ লবণ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দেবো আমি। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব মাছটা। বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইতে একটু তেল রয়েছে, এই কুমড়ো কেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। এটা একটু ভেজে নেব। কুমড়োটা আর আলুটা একটু ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো স্বাদ মতো। আমি এবার এটা ঢেকে দেব। জল দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো, এবার আমি এটা ঢেকে দেব। আমি এই জিরে ভাজাটা বেটে নেব। ঢাকনা তুলে একটু নাড়িয়ে দেব তরকারিটা। ঢেকে দেবো আবার। এবার আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তরকারির মধ্যে। তরকারিটা আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, কটা জিরে ফোড়ন দিয়ে দেবো আমি। আমি এই তরকারিটা জাল করে নেব এটা।
আমি এই জিরে ভাজাটা বেটে নিয়েছি, এটা এবার তরকারিতে দিয়ে দেবো, ছড়িয়ে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে দেবো আর একটু জাল করে নেব। আমি জিরের গুঁড়োটা দিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, দেখুন মিষ্টি কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে এভাবে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে এগিয়ে যেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।